আপনার পিতা মাতার সাথে আপনার সম্পর্ক কেমন হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর সাথে কারো ইবাদত চলবে না, আর পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আর শুধু সদ্ব্যবহার না, বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জায়গায় কি, যে তাদের মধ্যে কোনো একজন যদি, দুইজন বা একজন যদি বার্ধক্যে উপনীত হন, তাহলে তুমি তাদের কেমন আচরণ করবা? ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের ব্যাপারে আচরণে কোনো সময় উফ বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, সুন্দর করে কথা বলতে হবে। এবং সাথে সাথে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার জন্য দোয়াও করতে হবে। সুবহানাল্লাহ। পিতামাতার জন্য শুকরিয়া আদায় করতে হবে। অন্য জায়গায় এসছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলতেছেন আমার শুকরিয়া আদায় করো, তোমাদের পিতামাতারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাইলে কেমন সুন্দর একটা দিন আমরা পেলাম। দেখেন, যে দিনের মধ্যে আপনার আমার বিস্তারিত জীবনের সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনার আমার মতো যুবক বয়সে, বেবুজ বয়সে অনেকের বা যদি একটু ইমানি খালাল তৈরি হয়, তো অনেক সময় আপনার মনে হইতে পারে, আহা একটাই জীবন, এই জীবনে অত নিয়ম কানুন না নেই, বলে নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে এনজয় কোন সময় করতে হয়? বলে এনজয়ের লাগে আল্লাহ বলে দিয়েছেন এনজয় হবে জান্নাতে। কোথায় হবে এনজয়টা? মুমিনের কোথায় হবে? জান্নাতে। আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছে, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। সেখানে তোমাদের জন্য কোনো কি থাকবে না, শুধু স্যালুট থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। সম্মান যেটা চাই, যা কিছু চাই আমরা, মনের যত চাহিদা, ফিহি মা তাশতাহি আনফুসুম, তোমাদের মন যা কিছু চাই সেখানে তাই পাবে। সুবহানাল্লাহ। আবার আসেন যে দিন মানার যে মাধ্যমে প্রাথমিক পর্যায়ে যদি কষ্ট মনেও হয়, আসলে মানুষের জীবনের জন্য এটা ভালো না মন্দ? কি ভালো? কতটুকু ভালো? বলে একজন মানুষ দীর্ঘ হায়াত বলি, সুস্থ জীবন বলি, সুন্দর পারিবারিক জীবন বলি, সম্মানের সামাজিক জীবন বলি, যেটাই বলবেন, দিন মানার মাধ্যমে এটা পাওয়া সম্ভব, তাই নয় কি? এমনকি দুনিয়ার বিষয়ে আপনি দেখেন, একটা উদাহরণ যদি আমি দিই আপনাদেরকে, বলেন তো ইউরোপ আমেরিকা যে সমস্ত দেশকে অনেকেই আদর্শ মনে করেন, তাদের দেশে নেতা মানে তাদের দেশে বহু বিষয়ে নৈতিকতার কোনো বালাই নেই, বুঝেন নাই কথাটা? কিন্তু তার দেশের নেতা যে হয়, বুঝেন নাই কথাটা, যে প্রেসিডেন্ট হয়, তার ব্যাপারে অনেক বেশি কড়া আইন কানুন আছে কি না? আমি বেশি বলতে চাই না, অনেক বয়সের মানুষ আছেন। ব্লিনকন একটা বিষয়ে ধরা খাইল, মনে আছে নি কারো? মানে যারা শিক্ষিত অথবা ওই সময় ছিলেন, কবে ছিল সে প্রেসিডেন্ট ভুলেও গেছি আমি, এটা কি 2000-এর পরে বা এরকম সময় ছিল, তো যখন সে প্রেসিডেন্ট ছিল তখন এমন একটা বিষয় নিয়ে তাকে কি করা হলো, প্রশ্নবিদ্ধ ইমপিচমেন্টের শিকার হওয়ার সম্ভাবনা দেখা দিল, যেটা তার দেশের সব জনগণই এটা করে, কমন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার কারণে উনি কি করলেন, এখানে আটকে গেলেন। কেন? যে তাদের নেতা যারা হয়, যারা উচ্চ পর্যায়ে আসবে, তাদেরকে অনেক বেশি কি করতে হয়, সুস্থ, সুশৃঙ্খল, সুন্দর এবং প্রশ্ন মুক্ত, ভেজাল মুক্ত জীবন যাপন করতে হয়। আর আল্লাহ তার সকল বান্দাকে ভালোবাসেন, এই জন্য শুধু প্রেসিডেন্ট না, সকল মানুষকে জন্য আল্লাহ তাআলা এক নিয়ম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।